यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना। मौत को मत दूर समझो मौत है हर दम करीब। कौन होगा यार तेरा दूर जाने के लिए। ए दोस्त दुनिया बड़ा धोखाबाज, दुनिया बड़ा স্বার্থপর, দুনিয়া বড় নিমক্কারা। দুনিয়ার আরেক নাম হলো দারুল গুরুর, দুনিয়ার আরেক নাম হলো দারুল ফানা, দুনিয়ার আরেক নাম হলো দারুল গুমুম। দুনিয়া আমার আপনার আসল ঠিকানা নয়, দুনিয়া আমার ক্ষণস্থায়ী মুসাফিরখানা। দুনিয়া আমার মুসাফিরখানা। একজন যাত্রী ছাউনিতে যেমন যাত্রী যেমন অপেক্ষা করে তার গাড়ির জন্য, আল্লাহু আকবার, একজন যাত্রী যেমন বাস কাউন্টারে গাড়ির কাউন্টারে গিয়ে যেমন টিকিট নেই, বলে আমি চট্টগ্রাম যাব, আমি সিলেট যাব, আমি রাজশাহী যাব, আমাকে টিকিট দেন। ওই টিকিটের মধ্যে যাত্রীর নাম লিখে দেওয়া হয়, ওই টিকিটের মধ্যে যাত্রার সময় লিখে দেওয়া হয়, ওই টিকিটের মধ্যে যাত্রার তারিখ লিখে দেওয়া হয়, ওই টিকিটের মধ্যে আসন অর্থাৎ সিট নম্বরটা দেওয়া হয়। আল্লাহু আকবার, ওই টিকিটের মধ্যে গাড়ি এবং কোচ নাম্বার দিয়ে দেওয়া হয়। আল্লাহু আকবার কাবীরা। যত দামি গাড়ি হয় তখন ওই গাড়িতে কম সময় পৌঁছাবে গাড়ি তাও লিখে দেওয়া হয়। আল্লাহু আকবার। আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে থাকা অবস্থায় আমার গাড়ির কাউন্টারের টিকিটের মতো আমার দুনিয়ার হায়াত ও সব কিছু লিখে দেওয়া হয়েছে। আমার হায়াত, আমার জীবন, আমার মরণ, আমার রিজিক, আমার আল্লাহু আকবার সব কিছু আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে লিখে দিলেন। আমি দুনিয়ার এই ক্ষণস্থায়ী মুসাফির জগতে আসলাম, আমি সেই মৃত্যুর পরোয়ানা নিয়ে আমি হাঁটতেছি, মৃত্যুর পরোয়ানা নিয়ে এসেছি। এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়াতে কেউ থাকে নাই, কোন নবী রাসূলগণ থাকে নাই, এই দুনিয়ার বাদশা বাদশাও থাকে নাই, কেউ থাকবে না, কেউ থাকবে না। এই দুনিয়ার জিন্দেগি আমার আপনার চূড়ান্ত ঠিকানা নয়। এই দুনিয়ার হায়াত আমার আপনার আসল হায়াত নয়। এই দুনিয়াতে আমরা থাকার জন্য কেউ আসি নাই, কারণ দুনিয়াতে কেউ থাকে নাই, কেউ থাকবেও না, কারণ দুনিয়া থাকার জায়গা নয়। এই কথাটি প্রত্যেক দিন নিজেকে নিজে বলা, প্রত্যেক দিন মুহাসাবার জন্য কিছু সময় বরাদ্দ করা। যারা বুঝেছেন দুনিয়ার বাস্তবতা, যারা বুঝেছেন আখিরাতের বাস্তবতা, যারা বুঝেছেন দুনিয়ার হাকিকত, যারা বুঝেছেন দুনিয়ার জিন্দেগির উপর আখিরাতের জিন্দেগিকে যারা প্রাধান্য দিয়েছেন, যারা আল্লাহর পছন্দের হয়ে গেছিলেন, তারা বলেন 24 ঘন্টার মধ্যে কিছু সময় নির্জনে বসে, একাকী বসে, নির্জনে বসে নিজেকে কিছু প্রশ্ন করা। আজকে আমরা এসেছি, বড় বড় উলামায়ে কেরাম বয়ান করবেন, আমরা বয়ান শুনব। তবে কিছু বয়ান, কিছু ওয়াজ নিজেকে সম্বোধন করে নিজেকে করা। প্রত্যেক দিন নিজেকে 5টি প্রশ্ন করা।
আমার কথা বুঝতেছেন? প্রত্যেক দিন নিজেকে 5টি প্রশ্ন করা, 5টি প্রশ্ন নিজেকে করে ওই প্রশ্নের উত্তর তালাশ করা। আজকে সীমিত সংক্ষিপ্ত সময়ে 5টি প্রশ্ন আজকে জেনে নিই, আর আগামী জিন্দেগিতে উত্তর তালাশ করবার মেহনত করি ইনশাআল্লাহ। দৈনন্দিন নির্জনে বসে, একাকী বসে আমি আমাকে, আপনি আপনাকে, প্রত্যেকে নিজেকে 5টি প্রশ্ন করিব। 1 নাম্বার প্রশ্ন, আমি আছি কোথায়? খুব সহজ এবং সাধারণ মনে হলো। আমি আছি কোথায়? দুনিয়ার এই জমিনে তো আমি আছি, এটাই তো উত্তর দিবেন। বলে আমি আছি কোথায়? 2 নম্বর প্রশ্ন, আমি যাব কোথায়? সহজ উত্তর হাজী সাহেবানরা বলে দিবেন, মুসল্লিয়ানে কারামরা বলবেন, আখিরাতে তো যাব। 3 নম্বর প্রশ্ন, কার কাছে যাব? 4 নম্বর প্রশ্ন, কি নিয়ে যাব? 5 নম্বর প্রশ্ন, কি করতেছি? আজকে আমি কেবল 5টি প্রশ্ন আপনাদের সামনে রাখলাম, আমি আমার সামনে রাখলাম। আমি আছি কোথায়? যারা বুঝবে না তারা হাসবে, যারা বুঝবে তারা কান্না করবে, তাদের চেহারার রং পরিবর্তন হয়ে যাবে। যারা বুঝবে না তারা বলবে দুনিয়াতে আছি, মামার বাড়িতে, দাদার বাড়িতে, নানুর বাড়িতে তো আছি, বাগদি, নরসিংদী, পাঁচদোনা, ডাঙ্গা, রূপগঞ্জ, নরসিংদীতে আছি। আমি আছি কোথায়? 1 নাম্বার প্রশ্ন। দোস্ত, আমি এমন এক জগতে আমি আছি যে জগৎ একদিন থাকবে না। আমি এমন এক দুনিয়াতে আছি যে দুনিয়া একদিন থাকবে না, দুনিয়াতেও কেউ থাকবে না, আর দুনিয়াও থাকবে না, এই বাড়িও থাকবে না, বাড়িওয়ালাও থাকবে না। যারা আজকে আমরা যারা বসে আছি, একটা সময় আসবে এই মজমার, এই মাহফিলে উপরে নিচে সামনে পিছনে যারা বসে আছি একজনই থাকবে না। কারণ আমি আপনি মায়ের পেট থেকে দুনিয়ার জগতে আসবার সময় এই দুনিয়া ছাড়বার সার্টিফিকেট, ওয়ারেন্ট নিয়ে এসেছি। আমি আপনি মৃত্যুর পরোয়ানা নিয়েই মায়ের পেট থেকে এসেছি। যদি বুঝতাম গুম হারাম হয়ে যেত, যদি বুঝতাম কারো মুখে হাসি থাকতো না, ঠাট্টা মস্কারি করবার সুযোগ কারো হতো না, অপরাধ জগতে কেউ পা বাড়াতো না, যদি বুঝতাম। মানুষ যখন খিলখিল করে, যখন দাঁতগুলো দেখিয়ে যখন হাসে, অবাক লাগে, এত হাসে কেমন? তার কি পরকালের কথা মনে পড়ে না? অনেকবার শুনেছেন, বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন, হাদিস বর্ণনাকারী ছিলেন, হযরত রাবিঈ ইবনে খিরাশ রাহমাতুল্লাহি আলাইহি। উনি শপথ করেছেন, কসম করেছেন আল্লাহর নামে, আমি আমার জীবনে কোনোদিন হাসবো না। কথাগুলো বারবার বলা, যেন বলতে বলতে শুনতে শুনতে যেন আমার দিলে বসে যায়। রাবিঈ ইবনে খিরাশ রাহমাতুল্লাহি আলাইহি শপথ করলেন, আমি জীবনে হাসবো না।
ছোট ভাইও ছিলেন আরেক বড় মুহাদ্দিস রিবিঈ ইবনে খিরাশ। ছোট ভাই বড় ভাইকে বললেন, ভাইয়া আপনি শপথ করলেন কেন, হাসবেন না? তখন বড় ভাই ছোট ভাইকে বলেন, ছোট ভাই আমি হাসবো না বলে শপথ করেছি, কারণ হাসবে তো ওই ব্যক্তি যে তার পরকালের চিরস্থায়ী ঠিকানা সম্পর্কে অবগত থাকবে। আল্লাহু আকবার। যে জানে না তার পরকালের ঠিকানা কোথায়, জান্নাত নাকি জাহান্নাম, যে জানে না সে হাসবে কি করে? সামান্য জজকোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে, আদালতে, বিচারকের সামনে মানুষ পেরেশান থাকে, না জানি বিচারক, না জানি জজ আমার বিরুদ্ধে কোন রায় দিয়ে দেয় কিনা। আদালতের কাঠগড়ায় সবাই পেরেশান থাকে, না জানি আমার বিরুদ্ধে রায় আসে কিনা। সেই কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের কাঠগড়ায় আমাকে আপনাকে দাঁড়াতে হবে। যদি ওই দিন এই পরোয়ানা জারি হয়ে যায়, হে আমার জাহান্নামের ফেরেশতারা, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। এ আমার জাহান্নামের দারোগা, জাহান্নামের ফেরেশতারা, এই যে আমার নাফরমান আসামি, জাহান্নামের আসামি, এর ধর, এর হাতে পায়ে বেরি পরা, এর হাতে পায়ে শিকল পরা, তাকে জাহান্নামে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ কর। যদি এই পরোয়ানা যদি দিয়ে দেয়, বাঁচার মুক্তির কোনো উপায় নাই, উপায় নাই। বড় ভাই বলে, ছোট ভাই আমি হাসবো না বলে শপথ করেছি, কারণ আমি আমার পরকালের ঠিকানা সম্পর্কে আমি শিওর না। আমি কি জান্নাতি নাকি জাহান্নামী আমি জানি না। ছোট ভাই রিবিঈ ইবনে খিরাশ রাহমাতুল্লাহি আলাইহি এবার বলেন, ভাইয়া আমিও শপথ করলাম, আমিও আল্লাহর জাতের নামে আমিও কসম করলাম, আমি জীবন হাসবো না। কারণ আপনার মতো আমিও তো জানি না আমি কি জান্নাতি নাকি জাহান্নামী। यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। कौन होगा यार तेरा दूर जाने के लिए। ए दोस्त दुनिया बड़ा धोखाबाज, दुनिया बड़ा স্বার্থপর, দুনিয়া বড় নিমক্কারা। দুনিয়ার আরেক নাম হলো দারুল গুরুর, দুনিয়ার আরেক নাম হলো দারুল ফানা, দুনিয়ার আরেক নাম হলো দারুল গুমুম। দুনিয়া আমার আপনার আসল ঠিকানা নয়, দুনিয়া আমার ক্ষণস্থায়ী মুসাফিরখানা। দুনিয়া আমার মুসাফিরখানা। একজন যাত্রী ছাউনিতে যেমন যাত্রী যেমন অপেক্ষা করে তার গাড়ির জন্য, আল্লাহু আকবার, একজন যাত্রী যেমন বাস কাউন্টারে, গাড়ির কাউন্টারে গিয়ে যেমন টিকিট নেই, বলে আমি চট্টগ্রাম যাব, আমি সিলেট যাব, আমি রাজশাহী যাব, আমাকে টিকিট দেন। ওই টিকিটের মধ্যে যাত্রীর নাম লিখে দেওয়া হয়, ওই টিকিটের মধ্যে যাত্রার সময় লিখে দেওয়া হয়, ওই টিকিটের মধ্যে যাত্রার তারিখ লিখে দেওয়া হয়, ওই টিকিটের মধ্যে আসন অর্থাৎ সিট নম্বরটা দেওয়া হয়। আল্লাহু আকবার। ওই টিকিটের মধ্যে গাড়ি এবং কোচ নাম্বার দিয়ে দেওয়া হয়। আল্লাহু আকবার কাবীরা। যত দামি গাড়ি হয় তখন ওই গাড়িতে কম সময় পৌঁছাবে গাড়ি, তাও লিখে দেওয়া হয়। আল্লাহু আকবার। আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম
মায়ের পেটে থাকা অবস্থায় আমার গাড়ির কাউন্টারের টিকেটের মতো আমার দুনিয়ার হায়াত ও সব কিছু লিখে দেওয়া হয়েছে। আমার হায়াত, আমার জীবন, আমার মরণ, আমার রিজিক, আমার আল্লাহু আকবার সব কিছু আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে লিখে দিলেন। আমি দুনিয়ার এই ক্ষণস্থায়ী মুসাফির জগতে আসলাম। আমি সেই মৃত্যুর পরোয়ানা নিয়ে আমি হাঁটতেছি, মৃত্যুর পরোয়ানা নিয়ে এসেছি। এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়াতে কেউ থাকে নাই, কোন নবী রাসূলগণ থাকে নাই, এই দুনিয়ার বাদশাহ থাকে নাই, কেউ থাকবে না, কেউ থাকবে না।